الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه وألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها والله ولينا ووليكم فاعبدوه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الأمر والخلق الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل إنسانا على إنسان وزمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد لا شريعة بعد شريعته ولا رسالة بعد رسالته ولا كتاب بعد كتابه ولا دين بعد دينه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه
بكرة وأصيلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حمد بأحد مرخدا أكي مدد مشتاق خاكرا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমান জমিন গ্রহ তারা রবি শশী আর মেঘমালা সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله নাংলাম হামিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ও যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য মহামান্য সভাপতি জনাব আলহাজ মুখলিসুর রহমান সাহাব, আজকের মাহফিলের মধ্যমণি হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন সাহাব মাদারীপুর বক্তব্য রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুর রহমান মাহবুব সাহেব সহ জাতির মেরুদণ্ড, জাতির কর্ণধার, জাতির বিবেক, জাতির গৌরবময় সন্তান, বিপদ আপদ মুসিবতের সময়ে দিক নির্দেশক ওয়াজিবুল ইহতারাম দেগার হযরত ওলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়সী ভাইয়ারাম, বৃদ্ধ বাবাজিরাম, স্নেহের সন্তানেরাম, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা জাহেদা সরলাম পর্দানিসীন মায়েরাম ও আদরিনী সোহাগিনী মায়াময়ী মমতাময়ী বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারে লাখ কোটি শুকরিয়া
যে রব্বুল আলামিন আমাকে ও আপনাদিগকে এই প্রগতির যুগে, স্কট ক্ষেপণাস্ত্রের যুগে, রাডার ও কম্পিউটারের যুগে, স্যাটেলাইট ও ইন্টারনেটের যুগে, সাইবারের যুগে, মারামারি হানাহানির যুগে, ফিতনা ফাসাদের যুগে, অন্যায় অত্যাচারের যুগে, গুম খুনের যুগে, ধর্ষণের যুগে সকল ধরনের আপাত বিপদ মুসিবত থেকে হেফাজত করে নুরানি মাহফিল, কোরআনী মাহফিল, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগিচায় এসে বসে ওলামায়ে হযরতের মুখ থেকে কোরআন ও হাদিসের ভিত্তিতে কিছু কথাবার্তা ও আলোচনা করা ও শোনার তৌফিক মহান আল্লাহ দান ও ইনায়েত করলেন। তাই সকলেই সমস্বরে, সজোরে, স্বাচ্ছন্দ্যে, হাস্যোজ্জ্বল অবস্থায় মহান দরবারে কৃতজ্ঞতা স্বীকার করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? মনে হচ্ছে যেন অন্য কোন লোকের, কোন দলীয় প্রশংসা এটা, যে আওয়ামী লীগের করলাম বিএনপি নারাজ, বিএনপির করলাম আওয়ামী লীগ বেজার, জামাতের করলাম আওয়ামী লীগ বিএনপি উভয় বেজার, ইসলামী আন্দোলনের করলাম সকলেই আরো রাগান্বিত। কোন মেম্বারের প্রশংসা নয়, কোন চেয়ারম্যানের প্রশংসা নয়, কোন উপজেলা চেয়ারম্যানের প্রশংসা নয়, কোন এমপি মন্ত্রীর প্রশংসা নয়, কোন মেয়র কমিশনারের প্রশংসা নয়। আমি প্রশংসা করেছি আমার আপনার খালিক, আমার আপনার মালিক, আমার আপনার রব, আমার আপনার সব মহান আল্লাহর। এই আল্লাহর প্রশংসা কোনো সময় মুখ বাঁকা অবস্থায়, মলিন অবস্থায় হওয়াটা ঠিক না। কারণ এই চেহারাটা আল্লাহ দেখেন না, দেখেন না এবং আল্লাহ দেখেন না চেহারাটা। তাহলে মলিন চেহারা দিয়ে আলহামদুলিল্লাহ বলা আর হাস্যোজ্জ্বল অবস্থায় স্বতঃস্ফূর্ত ভাবে মনের মণিকোঠা থেকে সবকিছু উজাড় করে দিয়ে আলহামদুলিল্লাহ, দুইটার ভিতরে বাটা আছে না নাই? কি কথা বুঝাতে পারিনি? বাটা আছে না নাই? আছে। পার্থক্য আছে না নাই? কারণ জানেন, কারণ হলেই মহান আল্লাহ আমাকে আপনাকে কানা বানান নাই, কালা বানান নাই, খোলা বানান নাই, ল্যাংড়া বানান নাই, তোতলা বানান নাই, বোবা বানান নাই। সুন্দর চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, নাক দিয়েছে শুকার জন্য, হাত দিয়েছে ধরার জন্য, পা দিয়েছে চলার জন্য, বিবেক দিয়েছে চিন্তা করার জন্য। আল্লাহ তাআলা ঠোঁট ও জিহ্বা দিয়েছেন তুতলা বোবা না বানাইয়া সুন্দর কথা বলার জন্য। সেই ঠোঁট আর জিহ্বা দিয়া মহান আল্লাহর দরবারে যদি শুকরিয়া আসতে হয়, তাহলে এটা নাশুকরির নামান্তর। চাইলে আল্লাহ কানা, কুজা, খোড়া, ল্যাংড়া, লুলা, বোবা বানায় রাখতে পারতেন না? পারতেন না। কিন্তু তা কি বানাইছেন? এই জন্য আল্লাহ শুকরিয়া পাওয়ার যোগ্য কিনা বলেন? যদি যোগ্য হয় তাহলে আমি আর একবার বিনয়ের সাথে বলবো আলহামদুলিল্লাহটা একটু জোরে বলুন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, সোনামানিকেরা আমার, কলিজার টুকরারা আমার, যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, এদিকে ওদিকে গল্প গুজবে আছেন, ও যুবক ভাইরাম, ও বন্ধুরাম, ও আমার বাবাজিরাম, ও আমার সন্তানেরাম, গল্প ছেড়ে দাও, চায়ের আড্ডা ছেড়ে দাও, রাস্তায় চলাফেরা ছেড়ে দাও, স্ক্রিন টাচ মোবাইল টানা হেঁচড়া করা আপাতত বন্ধ রাখো, সমস্ত কাজ বন্ধ করে জান্নাতের বাগিচায় এসো। কারণ হতে পারে আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? পারে না? পারে না? এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে না? পারে না? আবার হতে পারে এই মাহফিলটা আমার আপনার জীবনের টার্নিং পয়েন্ট। ছিলাম জাহান্নামী, হয়ে যাব জান্নাতি। ছিলাম বিপদগামী, হয়ে যাব সুপথগামী। ছিলাম আল্লাহর শত্রু,
বাড়িতে যাব আল্লাহর বন্ধু। রাজি আছি না? কে কে রাজি আছে আল্লাহর বন্ধু হয়ে বাড়ি যেতে? নারে তাকবীর। তালার তকবীর এত ছোট খাটো আর বেকাসুরো হলি মানায় নে যায় তা? নারে তাকবীর। আরে লোক কম হয়েছে তাই কি? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। লোক বেশি হলেই যে সফলতা তা নয়। লোক কম হোক, প্যাটেন্ট হোক, মজবুত হোক, শক্তিশালী হোক, পাওয়ারফুল হোক, বড় বড় শক্তির সামনে বিজয় পতাকা উড্ডীন করবে ইনশাআল্লাহ। ঠিক কি না? নারে তাকবীর। এ বাবা তোমরা দাঁড়িয়ে কেন? শোনা, বসলে কি সমস্যা হবে? বসলে সমস্যা হবে বাবা। জোড়হাত করে বলছি, আকতিক মিনতি করজোড় করে বলছি, সামনে সামনে দাঁড়িও না, সামনে দাঁড়িও না, পিছনে চলে যাও, কোনো অসুবিধা নাই। আর সামনে আসলে হ্যাঁ ওই কুনান মারাই ভালো বাবা, কুনান মারাই ভালো। কারণ বেয়াদবি করা থেকে অনুপস্থিত থাকা ভালো। ঠিক কিনা? বেয়াদবি করা থেকে অনুপস্থিত থাকা অনেক ভালো। এই গ্রামে নিশ্চয় এই কয়েকজন লোক না। যদি আজকে বলা হয় ডক্টর ইউনূস সাহেব আসবেন এই নাংলাই, আর এসে মাথা পিছু 1 কোটি করে টাকা দেবেন, তাও রাত 3টায়, কয়টাই? 3টায়, গ্রামের নারী পুরুষ আবাল বনিতা বৃদ্ধ সবাই আসবে না? আসবে না? আসবে না? বরঞ্চ আমি তো বলতে চাই এরকম ভাবে যে গতকাল অথবা আজ যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, মা তাকেও হাতে করে নিয়ে চলে আসবে যে এও একটা মাথা। ঠিক কিনা? তাহলে অমানুষ, অভাই অবাবাজি, টাকার পাগল হলাম, গাড়ির পাগল হলাম, বাড়ির পাগল হলাম, অর্থ সম্পদের পাগল হলাম, মেম্বারির জন্য পাগল হয়ে গেলাম, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হয়ে গেলাম, নেতা হওয়ার জন্য পাগল হয়ে গেলাম, নেত্রী হওয়ার জন্য পাগল হয়ে গেলাম, জান্নাতে যাওয়ার জন্য পাগল হলাম না। ঠিক কিনা? কিন্তু দুনিয়া তো বড় অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী না? বড় স্বল্প অল্প জায়গা, বড় স্বল্প অল্প সময়, আর বড় জায়গা জান্নাত। বলেন না সুবহানাল্লাহ? অনন্ত অসীম কাল, যার শুরু আছে শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষও আছে, আখেরাতের শুরু আছে, শেষ নাই। সেই কালটা বড় না ছোট? কি বলতে চান বাবা? এই কয়টা লোক এই জায়গায় কেন ভলেন্টিয়ার? আমি তো দেখলাম বেশ ভলেন্টিয়ার, বেশ ভালো ভালো ভলেন্টিয়ার, যুবক যুবক। কিন্তু ভলেন্টিয়ার কি শুধু রোড মার্চ করার জন্য না, এখানে কোনো কাজ টাজও করার জন্য? আমি অনিয়মকে আবার একটু পছন্দ করি কম, তাই আপনারা আমাকে খারাপ বলেন আর ভালো বলেন। আমি বিনয়ের সাথে সর্বপ্রথম কথা বলবো, তারপরে যদি রেগে বলি তো আপনি বলতে পারবেন না যে মাওলানা এত শট আঁকানো, রাগ আঁকানো, এত শীতের মাওলানা, এটা রস কস কিছু নেই। না না, প্রথমে আগে নরমে যেয়ে দেখছি হয় কিনা, যদি না হয় তো গরম এমন কথা বলবো, হয় ছাড়া লাগবে আর নাই বসা লাগবে। এ বাবা আপনারা এসে বসলে কি অসুবিধে না? মুসলমান মানুষ তো নাকি? মানে হিন্দুরা রোডে দাঁড়িয়ে, হ্যাঁ অনেক সময় হিন্দুরা রোডে দাঁড়িয়ে আমাদের মুসলমানদের ওয়াজ শোনে, রোডে দাঁড়িয়ে শোনে না? শোনে না? এখন মুসলমান যদি হিন্দু সেজে ওই আর হয়ে পড়িয়ে থাকে, তাহলে আমাদের করার কিছু নেই, করার কিছু নাই। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, সোনামানিকের আমার, কলিজার টুকরার আমার, ওই জায়গায় চেয়ার দিয়েছে কি জন্যে? চেয়ার কি জন্যে? এই কর্তৃপক্ষ এই জায়গায় চেয়ারটা সরাতে হবে। হ্যাঁ চেয়ারটা সরান। আর না আপনি চেয়ার নিয়ে, যে অসুস্থ চেয়ার নিয়ে আমার সামনে আসেন, এখানে বসেন, এখানে বসায় অসুবিধে কোথায়? অব্যবস্থাপনা কোনো সময় কিন্তু ভালো জিনিস না। এ বাবা এই যে আপনি এই যে মুঠো করে দাঁড়িয়ে রয়েছেন, এই যে তাকান, এই যে আপনি এক সাইড হন, এক সাইড হন। এ বাবা আমার কথা বুঝছেন না? আমার কথা বুঝছেন না বাবা? ওই জায়গায় না দাঁড়িয়ে অন্য জায়গায় যান। ডাইরেক্ট সামনে যদি আপনি ওইভাবে দাঁড়িয়ে থাকেন, আপনি কেন অসুবিধা ঘটাবেন একটা মাহফিলের? আর না হয় বাড়ি চলে যান, ঘুমান গে, দরকার নেই মাহফিল শোনান। আপনার মতো কত লোক শুনছে মাহফিল,
ওরে বাবা শোনেন, যেগুলো চাউল ও তাড়াতাড়ি জালালি ভাত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হাফ কেজি চাউল রান্না করতে যদি কাঠ দিয়ে রান্না করে তো আধা ঘন্টার বেশি তো লাগার কথা না, আধা ঘন্টাও লাগে না। আর যদি নাকি রাইস কুকারে দেয় তো 10 মিনিট থেকে 15 মিনিটের ভিতরে কি ভাত হয়ে যাবে। কিন্তু ওই চাউলের ভিতরে ঝিল আর কাকড় যদি থাকে তো কতদিন জ্বালানোর পরে ভাত হবে? ও বলেন, কথা বলেন, আমার সাথে কথা বলেন। ওই ঝিল আর কাকড় কতদিন জ্বালানোর পরে ভাত হবে? হ্যাঁ, সারা জীবন জ্বালাইলেও ভাত হওয়ার সম্ভাবনা নাই। গোবর যদি আসমানে তোলা হয় ওখানে সোনা হয় না, আর সোনা যদি 10 হাত মাটির নিচে পুঁতে দেওয়া হয় তো ওখানে গোবর হয় না, ঠিক কিনা? তাহলে গোবর সোনা বানানো যাবে না, আর ঝিল কাকড় ভাত বানানো যাবে না। তো সমাজের কিছু ঝিল আর কাকড় আছে, যতই মাওলানা মৌলবীরা চিল্লক না কেন, ওই ঝিল আর কাকড় গুলো এহ জন্মে ভাত হবে না। ওই যারা জাহান্নামী, যাদের দিলে মোহর মেরে দেওয়া হয়েছে, চোখে হাতে মুখে মোহর মেরে দেওয়া হয়েছে, তাদের যতই টাকা হোক না কেন তাদেরকে আপনি আনতে পারবেন না। কত হুজুর মানুষ তাই কাজ, ছাটে কাটে লেবাসে পোশাকে উদয়পুরের পীর সাহেব, কিন্তু মনে করে কি হনুরে আমি কত জানি রে। আছে না নাই? কিসের অহংকার করো? এ মিয়া, এ মোড়লের দল, ও মাতব্বরের দল, কোথায় ছিলে এতদিন? এখন বড় মরলি, এই সমস্ত জায়গায় এসে মরলি করেন, এই সমস্ত জায়গাগুলো ঠিক রাখেন, মরলি টেকবে। আর না হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মরলির জায়গা ঠিক রাখতে হবে, তাহলে মরলি টেকবে। মরলি দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। যাকে ইচ্ছা করেন তাকে দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা করেন আল্লাহ ছিনায় নেন। এই সুপ্রিম অথরিটি হোল্ড করে কে? জোরে বলেন কে? আল্লাহ। তাইলে চাইতে হবে কার কাছে? ও আমার ভাইরা, ও বাবাজিরা, ও সোনামানিকেরা, ও কলিজার টুকরারা, আমি আবার বিনয়ের সাথে তোমাদের কাছে জোড়হাত করে আকতি কাকতি মিনতি করজোড় করে বলবো, এই মাহফিলে এসো। আজকের মাহফিল জান্নাত পাওয়া যাওয়ার মাহফিল, আজকের মাহফিল জাহান্নাম হারাম হওয়ার মাহফিল, আজকের মাহফিল কলব পরিষ্কার করার মাহফিল, আজকের মাহফিল থেকে চির জাহান্নামীকে আল্লাহ চির জান্নাতের সার্টিফিকেট দান করবেন। আল্লাহ পারে না? পারে না? এই বিশ্বাস আমার আপনার আছে? কার কার আছে? আবার একটু হাত জায়গায় দেখায় দেই। এই তো এইবার নাই বলতে আল্লাহু আকবার বলছেন, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। ভালো লাগলো না খারাপ? কারণ এটা ভালো লাগারই কথা, এটা রুহের খোরাক। যার আত্মা ভালো, যার রূহ ভালো, যার কলব ভালো, যার দিল ভালো, তার কাছে সুবহানাল্লাহ ভালো লাগবে, আলহামদুলিল্লাহ ভালো লাগবে, আল্লাহু আকবার ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, হজ ভালো লাগবে, যাকাত ভালো লাগবে, দান দক্ষিণা ভালো লাগবে, অসহায় দুর্বল দুস্থ বেদবা এতিমকে দেখা ভালো লাগবে, জনকল্যাণমুখী কাজ তার কাছে ভালো লাগবে। কিন্তু যার কলব নষ্ট হয়ে গেছে তার কাছে এই কাজগুলো ভালো লাগতে পারে না। তার কাছে নামাজ ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না। আছে না নাই? ওরে আল্লাহ, টুপি কানের ডুগা পর্যন্ত ছিল, সাদা দাড়ি, বিরাট বড় জামা, মনে হয় যেন বাইজিদ বুস্তামি ফেল। বললো কি যে কোরআনের ভিতরে অনেক ভুল আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা জানেন না? জানেন না? একসাথে দুজন ধরা পড়লো। একসাথে কজন? আইনমন্ত্রী আনিসুল হক আর দরবেশ সাহেব দাড়ি চাইছে একেবারে হরিপদ, কালীপদ, রাম, নিমাই, লক্ষণ সেজেছে, ঠিক কিনা? কেউ চিনতে পারছে না ওর।
কি ঠিক কিনা? ওর কেউ কি করতে পারছে না, চিনতে পারছে না। আনিসুল হক বলছে ওইটারে ধরো, ওইটার কি করো? বলে ওর ধর্ম কি যাও? তা বলছে ওই সেই সালমানে ব্রহ্মানো, ওই বলছে ওইটা বলছে শেষে শেষে গাউসুল আজম কুতুবে সামদানি মাহবুবে রব্বানি ওলিয়ে কামেল মতন দেখা যায়, মাথায় টুপি, মুখে সাদা দাড়ি, বলে সব ক্লিন, ধরো। নিজের দলের লোকে ধরিয়ে দিচ্ছে, ঠিক কিনা? তো যখন সময় এসে যাবে বন্ধু বন্ধু থাকবে না, ঠিক কিনা? তাহলে এই জায়গায় এসে নিজের পরিবর্তনের প্রয়োজন। পরিবর্তন যদি না করেন তাহলে আপনারও অপেক্ষা করছে শুধু সময়ের ব্যাপার মাত্র। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার মনে হয় আমার এই বক্তব্যের বয়স 28 বছর। কত বছর? 28 বছর বয়স, 60 চলছে, রানিং 60। আচ্ছা, তো সাতক্ষীরা অঞ্চলে বহু জায়গায় ওয়াজ হয়েছে, কিন্তু এই নাংলার ওয়াজ একেবারে ব্যতিক্রম। এতদিনের পিরিয়ডে টোটাল সাতক্ষীরা, খুলনার অঞ্চল, খুলনা প্রপারের কথা তো বাদই দিলাম, যে এত কষ্ট করে ডেকে এনে ওয়াজ করা এই সর্বপ্রথম আমার জীবনে। সফলতা এসেছে, গদগদ হয়েও না, জাগা এসো, সারেন্ডার করো। না হয় এই সফলতা চলে যেতে 1 মিনিট লাগবে না, 10 মিনিটও লাগবে না, মুহূর্তের ভিতরে চলে যেতে পারে। বলছে 45 মিনিট টাইম আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঠিক কিনা? তাহলে বোঝা গেল মানুষকে টাকাই বাঁচাইতে পারবে না, ম্যান পাওয়ার লোকবলে বাঁচাইতে পারবে না, ক্ষমতাই বাঁচাইতে পারবে না, সন্তান আদিতেও বাঁচাইতে পারবে না, ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, কথাগুলো সুন্দর করে শুনে নাও। আমি অত রসালো কথা আজকে বলে পারবো না। ও ভাই, ও বাবাজি, ও শোনাও মানিক, ও কলিজার টুকরারা, ও আমার সন্তানেরা, ও আমার মুরব্বীরা, উলামায়ে কেরামেরা, কথাগুলো মাওলানা আব্দুস সামাদের ভালো করে আজকে শুনে রাখো। যদি অর্থে মানুষকে বাঁচাইয়া দিতে পারতো, টাকায় মানুষকে বাঁচাইয়া দিতে পারতো, তাহলে কারুন বেঁচে যেত, ঠিক কিনা বলেন? একেবারে আবুল বাশার আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত কারুনের মতন অত বড় লোক আর আসবে না। কারণ কারুনের স্বর্ণের গোডাউন, যার ভরি এখন কত? 1,30,000। তাও এটা ক্যারেট কত? 22। কত ক্যারেটের? ক্যারেট 22। ভরির দাম 1,30,000। এরকম স্বর্ণের গোডাউন ছিল কতগুলো শুনেন, তাফসীরের ভিতরে আসছে 70 জন যুবক লাগতো সেই গোডাউনের চাবি বহন করার জন্য। চাবি লোহারও না, তামারও না, অন্য কোন ধাতু পদার্থের না, চামড়ার। আর এক কিতাবের ভিতরে আসছে 70টা উট, আর এক কিতাবের ভিতরে আসছে 70টা যুবক লাগতো তার গোডাউনের চাবি বহন করার জন্য। তাও স্বর্ণের গোডাউন, তুলোর না, ঝুটের না। এই যে পোষে টোসে মোসে ঝুট বলে না, সারা গাড়ি ভরে ঝুট, দাম মাত্র 20,000। এরকম না, স্বর্ণ, গোল্ড। অনেক কাহিনী আছে এদিকে, যে এই স্বর্ণ কোথা থেকে আসলো, কিভাবে আসলো, আমি ওদিকে মূলত যাব না। আমি বলতে চাচ্ছি এই অর্থ সম্পদে, এই জওহারাত, এই মণিমুক্তা, এই স্বর্ণে যদি মানুষকে উপকৃত করতে পারতো, বাঁচায় থাকতে পারতো, পরিত্রাণ দিতে পারতো, তাহলে কারুন পরিত্রাণ পেয়ে যেত। কথা আমি বুঝতে পারলাম বাপ? নম্বর 2, ম্যান পাওয়ার।
যা বলবে তাই হবে। মানুষ একসঙ্গে 70,000 নবজাতককে যার কথায় হত্যা করে দিল, কিন্তু মূসাকে হত্যা করতে পারলো না। তাহলে কত বড় শক্তির অধিকারী, পাওয়ারের অধিকারী, বিরাট বড় পাওয়ার। কত পাওয়ার! জাদুকার জোগাড় করলো 40,000 মূসার বিরুদ্ধে লাগার জন্য। এমন এমন জাদুকর যে হাতের লাঠি ফেলিয়ে দেবে, দড়ি ফেলিয়ে দেবে, কাঠকুটা ফেলিয়ে দেবে, সব বড় সাপ হয়ে যাবে। কি হয়ে যাবে? সাপ হয়ে যাবে। ময়দানে মূসা আলাইহিস সালাম শুধু সাথে একটা লাঠি, বলেন না সুবহানাল্লাহ। এই লাঠিটা তাও কার দেওয়া? না, শ্বশুরের। কার হাদিয়া এটা? শ্বশুর বলে না, বাবা এই যাই নামাজদার তসবিহটা থাকলে হজে গেলাম নিয়ে আইছি, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম যখন হযরতে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করলেন, মেয়ে নিয়ে যখন চলে আসছে, বলছে বাবা দেওয়ার মতো কিছু নাই, তো নবীদের পৈতৃক সূত্রে আমি একজন নবী, এই লাঠিটা তোমাকে দিয়ে দিলাম। বলবেন না সুবহানাল্লাহ। সব সাপ, সাপ আর সাপ, হাইলে না সব জাইদ ফেল ফসফস করছে সব। মূসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন যে এই সাপের মোকাবেলায় আমি কি করব। আল্লাহ কি করব বলুন? আল্লাহ বললেন চিন্তার কোনো কারণ নাই, শ্বশুর থেকে প্রাপ্ত লাঠিটা ছেড়ে দাও। আলকিহা, আলকিহা, লাঠিটা ছেড়ে দাও। ফালকাহা, আমি লম্বায় যাচ্ছি না, ছোট ছোট করে নিয়ে আসছি। লাঠি ছেড়ে দিলেন, দেওয়ার পরে কি হয়ে গেল? হিয়া হাইয়াতান তাসা, বিরাট বড় অজাগার তৈরি হয়ে গেল। কেমন অজাগার? একটা নিঃশ্বাস দিলেন, একটা নিঃশ্বাস দিল মূসা আলাইহিস সালামের এই লাঠি সাপে, সমস্ত জাদুকারের সাপ এক নিঃশ্বাসে সব পেটের ভিতরে। বলবেন না আল্লাহু আকবার? আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। ফাইদা হিয়া হাইয়াতান তাসা, বিরাট বড় সাপ হলো। দ্বিতীয় নিঃশ্বাস যদি দেয় তো ফেরাউন কায়েদ, শয়তান পাঠান বলছে মাফ করে দে। কি কর? মাফ করে দে, সাপ ধর। দ্বিতীয়বার যদি শ্বাস নেয় তো হলারের ভিতরে সব চলে যাবে। কিছু টেকবে? কিছু টেকবে? আমার ভাইরা বাবাজিরাম, 40,000 জাদুকরের মধ্য থেকে 36,000 জাদুকরকে ফাঁসির কাস্টে ঝুলায় দিল। ওরে সর্বনাশ! এই মেরে ফেলে দেওয়ার রোগ এই ফিরাউন বাহিনীর আজকের থেকে না, এ পুরনো রোগ। কি রোগ? জোরে বলেন, কি রোগ? এ পুরনো রোগ। 26,000 আর থাকে কয় হাজার? 40,000-এর মধ্যে থেকে 26,000-এর কি দিয়ে দিল? আর থাকে। এবার তার ভিতর থেকে কিছু বলল, আমান্না ওয়া সাল্লামনা বিরাব্বি মূসা, ঈমান আনলাম, আত্মসমর্পণ করলাম মূসা এবং মূসার রবের পরে। সকলে বলেন মারহাবা। আর কিছু আইজও দৌড়, কাইলো দৌড়, পিছন দিকে তাকাচ্ছে ধরতে আসে কিনা, সব দৌড় আর দৌড়। এত শক্তি থাকা সত্ত্বেও ফেরাউনকে কি বাঁচাইতে পারছে? ক্ষমতায় বাঁচাইতে পারছে? আমি বলতে চাচ্ছি এই কথা, মূলত ক্ষমতায় আপনাকে বাঁচিয়ে রাখবে, পরিত্রাণ দিতে পারবে? লোকবল নমরুদের কম ছিল না। দেখেন না, 10টা ছেলে যদি হয় তো বাপ 7 দোকানে বসে কারোর মনে মানুষ মনে করে না, ঠিক কিনা? আর যদি একটু শরীর স্বাস্থ্য ভালো হয় 10 ছেলের, তো বাপ পরিচয় দেয় ছেলের, আমি অমুকের বাপ।
এ বলে না যে আমার ছেলে ওইগুলো। একটু আস্তান মুস্তান হলি, কথা বলেন না কেন? একটু আস্তান মুস্তান হলে টাইপের হলে বাপে পরিচয় দেয়। আমি বলো লালটুর বাপ, আমি বল্টুর বাপ, আমি সুতির বাপ, আমি পলেস্টারের বাপ, ঠিক কিনা? বলে না, বলে না? অর্থাৎ নিজের শক্তির জানান দেয়। তুমি এই জবতব বুড়ো মনে করিও না আমার, আমি কিন্তু নাট বল্টু টিউটায়ের সুতি পলেস্টারের বাপ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ম্যান পাওয়ার, মানব বল, জনশক্তি নমরুদের কম ছিল না, নমরুদেরও কম ছিল না। ও ভাইজান বাপজান, কিন্তু নমরুদ বেঁচে থাকতে পারে না। বড় কোনো হাল হাইতের নমরুদকে সাইজ করার জন্য লাগে নাই একটা ন্যাংড়া মশাই যথেষ্ট, ঠিক কিনা? আয়াহসাবু আন্না মালাহু আখলাদাম, তুমি কি মনে করো তোমার মালে তোমাকে বাঁচায়া রাখবে? মালে তোমাকে বাঁচায়া রাখবে মনে করো তুমি? না, মালে বাঁচায়া রাখতে পারবে না। এ কথা কার? আয়াহসাবু আন্না, আপনি এই সূরাটা পড়বেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। যারা মাল একত্রিত করেছে, বাংলার জমিনে মাল একত্রিত করার লোক আছে না নাই? হাজার হাজার কোটি টাকা বাড়ি যে রেট দেওয়ার পরে বস্তায় করে পাওয়া গেছে, যায় নাই? ব্যাংকে পাওয়া গেছে, পাওয়া যায় নাই? বিদেশে পাচার করেছে, পাওয়া গেছে না যায় নাই? মানে মিথ্যা কথা বলা হয়ে যাচ্ছে আমার, না? জামা আমালা, তারা মাল একত্রিত করেছে। ওয়াদ দাদা, আবার মাঝে মাঝে গুনেছে 100 কোটি, 200 কোটি, 300 কোটি, 400 কোটি, 500 কোটি, 1000 কোটি পর্যন্ত। বলে নাউজুবিল্লাহ। এবার আল্লাহ কি বলে শোনেন, আয়াহসাবু আন্নাম, তুমি কি এটা ধারণা করে রেখেছ ওই মালে তোমাকে রক্ষা করবেন? তুমি মনে মনে করো এখানে 2 কোটি ছেড়ে দেবো, ওখানে 5 কোটি ছেড়ে দেবো, ওখানে 7 কোটি ছেড়ে দেবো, সব সমান হয়ে যাবে। না না, আয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মালে তোমাকে বাঁচাইতে পারবে না। ওই মাল তোমার জন্য এত ভয়াবহ হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া দিয়া বলে, অবৈধ রাস্তায় মাল ইনকাম করেছ, আল্লাহকে আল্লাহ বলে মানো নাই, রসুলকে রসুল বলে মানো নাই, কোরআন ভালো লাগে নাই, হাদিস ভালো লাগে নাই, ইজমা ভালো লাগে নাই, নামাজ ভালো লাগে নাই, রোজা ভালো লাগে নাই, হজ ভালো লাগে নাই, যাকাত ভালো লাগে নাই, সারা শরীয়ত ভালো লাগে নাই, টুপি ভালো লাগে নাই, দাড়ি ভালো লাগে নাই, মাদ্রাসা ভালো লাগে নাই, মসজিদ ভালো লাগে নাই। আরে নামাজিদেরকে দেখলে তিরস্কার, ভৎসনা এবং অনেক টিটকারি পর্যন্ত করা লোক আছে না নাই? জেনে রাখ রে বাবা, তোর হেলমেট হবে আগুনের, জুতা হবে আগুনের, মোজা হবে আগুনের, জাঙ্গিয়া হবে আগুনের, প্যান্ট পায়জামা হবে, লুঙ্গি হবে আগুনের, গেঞ্জি হবে আগুনের, জামা হবে আগুনের। এবং যেই ঘরটাই তুই থাকবি আগুন তো জ্বলবে, ওই ঘরের খুঁটিগুলো হবে সব আগুনের, ফুলরও হবে আগুনের, ছাদও হবে আগুনের, ফি আমাদি মুমাদ্দাদা, ওই খুঁটিগুলোও হবে আগুনের। জ্বলা লাগবে না লাগবে না? এই আগুন থেকে আমরা পরিত্রাণ চাই। এই আগুন থেকে, বাবা বসো না ও মানিক, এই আগুন থেকে আমরা পরিত্রাণ চাই। কে কে চাই হাত জায়গায় আল্লাহকে দেখায় দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে বাবা এমন জোরে তাকবীর দেন, এমন জোরে তাকবীর দেন যে মনে করবে যে কি একটা হয়ে গেল। আসলেই তো হয়ে গেল, চির জাহান্নামী গুলো চির জান্নাতি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাতে আপনারা বেজার না খুশি? কে কে খুশি আবার হাত জায়গায় দেখাই দেন। আল্লাহু আকবার। হাত নামান। বাবা একটু কষ্ট দিচ্ছি, তাতে মনে যেন কেউ কিছু করেন না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি আপনি যে সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহু আকবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, বাবা এর বড় মর্তবা আছে। ওই দিকে কিছু কথা রাখার চেষ্টা আমি করব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন না বলেন নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন না? হ্যাঁ,
এ বাবা এই জায়গাটাই লোক কেন বাপ? এই ভলেন্টিয়ার এখানে কি কোনো কাজ হচ্ছে নাকি? ওই যে এই সোজাসুজি বরাবর এখানে কি কাজ হচ্ছে? আরে মনে করছে আপনারা একটু মৌলবী গলায় সুর আছে বলে হয়তো মৌলবী বলে মনে করছেন বিরাট বড় কিছু হয়ে গেছি। আরে আরবি বলার, আরবি শেখার ভিতরে যদি সফলতা থাকতো তাহলে সৌদি আরবের বলাদিয়ারা যারা লেবারের কাজ করে তারা সুন্দর আরবি বলে। আমি কয়েকদিন আগেই আসলাম সৌদি আরব থেকে, আল্লাহর ফজলে আপনাদের দোয়ায়। বলাদিয়া লেবারের কাজ করে, ফার্স্ট ক্লাস আরবি বলে। অস্ট্রেলিয়ায় যান, জুতা পালিশ করে, ইংরেজি বলে। আমি একটা হাফেজ হয়েছি, ওরে দামের ঠেলায় আসতে। ঠিক আছে দাম আছে, কিন্তু অহংকার করা যাবে? অহংকার করা যাবে? জোরে বলেন অহংকার করা যাবে? মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে আল্লাহ তার মান মর্যাদা ইজ্জত বাড়ায় দেবেন। আর যে অহংকার করবেন, ওমান তাকাব্বারা খাযালাহুল্লাহ, আর যে অহংকার করবে তাকে আল্লাহ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করবে। তাইলে আমরা মর্যাদা চাই না অপমানিত হওয়া চাই? মর্যাদা চাই। তো মর্যাদা যদি চাই তাহলে রাস্তা ছেড়ে দিয়ে এসে বসে যাই, আল্লাহ মান বাড়িয়ে দেবে, কসম দিয়ে আল্লাহর বললাম। এই কোরআনের কথা শোনেন, হাদিসের কথা শোনেন, আল্লাহ মান বাড়ায় দেবে, ইজ্জত বাড়ায় দেবে, সম্মান বাড়ায় দেবে, সন্দেহের অবকাশ নাই। আর অহংকার করেনি বা কি নিয়ে আমার বুঝে আসে না। আমরা অহংকার করব কি নিয়ে? এক ফোঁটা নাপাক পানির তৈরি আমি আপনি, বাপ ঠিক কিনা বলেন? বাপের পৃষ্ঠদেশ থেকে মাতৃগর্ভে এসেছিলাম। এবার ওই মাতৃগর্ভে আমি আপনি 10 মাস 10 দিন ছিলাম, ঠিক কিনা বাপ? 10 মাস 10 দিন ছিলাম। এবার একটা রূহ আসলো, মানুষ আকারে আমি আপনি দুনিয়াতে আসলাম। তাহলে যেই নাপাক পানিটা মাতৃগর্ভে এসেছিল, পাক না নাপাক? যে পানিটা আমার আপনার সৃষ্টির জন্য বাপের পৃষ্ঠদেশ থেকে মাতৃগর্ভে এসেছিল, এটা পাক না নাপাক? যদি এই কাপড়ে লাগে ওই কাপড় পরে নামাজ হবে? বাবা নামাজ হবে? তাহলে নাপাক না? লম্বায় যাব না। এবার আমি আপনি ধরেন যুবক হয়ে গেলাম, একটা অবস্থাটা কি? চোখের কাতর ময়লাম, নাকের পুটা ময়লাম, কানের খৈল ময়লাম, মুখের থুতো ময়লাম, গা দিয়ে ঘাম বাইর হয়েছে, 3 দিন গোসল করেন নাই। প্রাণের স্ত্রী, সে অ্যারেঞ্জ ম্যারেজ হোক আর লাভ ম্যারেজ হোক, বলবে যে শরীরের সব গন্ধ করছে, ঠিক কিনা? তাহলে গা দিয়ে যে ঘামটা বাহির হলো সেও কি দুর্গন্ধ? সে মহিলা হোক আর পুরুষ হোক, মহিলার দুর্গন্ধ হলো বলে গসফর, অন্য ঘরে শুয়ে গা গন্ধ করছে, গা। এ তো গেল আউটসাইড অভাব। এবার আছে ইনসাইড, পেশাব গন্ধ, পায়খানা গন্ধ, সফরা গন্ধ, সওদা গন্ধ, কাশ গন্ধ, পিত্ত গন্ধ, বীর্য গন্ধ, ক্যালসিয়াম গন্ধ, রক্ত গন্ধ। একটু গ্যাস হয়েছে, সবাই এসে বসে রয়েছে, তার ট্যাঙ্কির মুখটা একটু লুজ হয়ে গেছে। আরে বলছি এত গন্ধ, এরকম মাহফিলে এসে এই কাজ কেউ করে? ঠিক কিনা? একটু বাতাস বাইর হয়েছে, তাও গন্ধ। তাহলে টপ টু বটম সব গন্ধ আর গন্ধ। নাপাক পানি দিয়ে তৈরি। অহংকারটা করো কি নিয়ে? অহংকার করার আছে কি? কিন্তু হ্যাঁ, এই শরীরটা আপনি গোসল করে ওযু করে সেজদায় পড়ে যান, আল্লাহ ডাক দিয়া দিয়া বলে ফেরেশতাকুলের শিরোমণি হযরতে জিবরিল আমিন থেকে তার দাম বাড়ায় দিলাম। বলবেন না একটু সুবহানাল্লাহ? বলা হয়ে গেছে, বারবার বলতে হবে। কেন বার? আজকে এই ওয়াজই হবে। নারায়ে তাকবীর। এই যুবক ছেলেরা এসে যত তাকবীর আসতে দিলে হবে না, যত তাকবীর টাইট তত মাহফিল টাইট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার সোনামানিকের, আমার কলিজার টুকরারা, অহংকার করার কিছু আমার আপনার কাছে নাই। অহংকার করবেন না, জোরহাত করে বলে গেলাম, খবরদার খবরদার। না টাকার, না গাড়ির, না বাড়ির, না অর্থের, না সম্পদের, না সন্তানের, না নিজের স্ট্রাকচারের, শরীরের। আছে না, দেখেন না কিছু উসলম্বা ছেলে, গার রং একটু ফর্সা, স্যান্ডো গায়ে দিয়ে চার দোকানে বসে চা খায়, বলে আর নির্বাচন আসুক এবার, একা আমি একদিকে আর পুরো গ্রাম একদিকে, তামাক হইতে হবে এবার। আছে না নাই? এরকম তার কাটা প্লেয়ার প্রত্যেক গ্রামে 2-1টা করে থাকে না? থাকে না? থাকে না? থাকে না?
থাকে। কিন্তু বাপজান শুনে রাখ, দুবার পাতলা পায়খানা, তিনবার বমি, চতুর্থবারের বার বলে আমার একটু ধরো, আমার একটু কি করো আর বল। তাহলে দুবার পাতলা পায়খানা, তিনবার বমিতে সেই শক্তি সব আউট। অহংকার করো কি নিয়ে? অহংকার করার মতো কিছুই তোমার আমার কাছে নাই রে বাবা, কিছুই তোমার আপনার কাছে নাই, তোমার আমার কাছে নাই ভাই। সেই জন্য অহংকার বর্জন করুন। আসুন এই মাহফিলে আসুন, জান্নাত পাওয়া যাওয়ার মাহফিল, জাহান্নাম হারাম হওয়ার মাহফিল, কলব পরিষ্কার করার মাহফিল। এই যে সুবহান আল্লাহ বলছেন, এই সুবহান আল্লাহর আওয়াজ এখানে থাকে না, সাত তবক জমিন ও আসমান ভেদ করে আরশ মুআল্লায় চলে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, তাকান আমার দিকে, কয়বার? এই পিছনের যুবকরা বলো কয়বার? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাত 500 বছরের রাস্তা নিকটে চলে আসবে, জাহান্নাম 500 বছরের রাস্তা দূরে সরে যাবে। জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ করা হবে, যেই বৃক্ষের ছায়ার প্রতি হবে আরবের দ্রুতগামী ঘোড়ার 500 বছরের রাস্তা। তিরমিজি বাইহাকিতে বলছে জান্নাতের ওই এক গাছে ফল ধরবে 70 ধরনের। সুবহানাল্লাহর গাছে ফল ধরবে আব্বা কত ধরনের? বিশ্বাস হয় না? আরে কলারওয়াই তো, কলারওয়াই কয়লার পাশে মাহফিল করছে, একজন 7টা কুল 7 রকমের নিয়ে আসছে, বলছে আমার এক গাছের কুল। হুজুর খান এক গাছের কুল। কলারওয়ার এই তালা নির্বাচনী এলাকায় এক না মনে হয়? হ্যাঁ হ্যাঁ মনে হয়, আমি তো যশোরের মানুষ, নির্বাচনী এলাকায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ার একটা মানুষ যদি কৃষির পরে উৎকর্ষ সাধন করেন, এগ্রিকালচারের পরে উৎকর্ষ সাধন করেন, কচা গাছে কুল ধরাইতে পারেন এবং একটা টক কুল গাছে কলম সিস্টেম করেন, 7 থেকে 10 ধরনের কুল ধরাইতে পারে। আহকামুল হাকিমিন, আমার আপনার খালেক, আমার আপনার মালিক, আমার আপনার রব, আমার আপনার আল্লাহ, আমার আপনার সব। জান্নাতের ভিতরে আমার আপনার সুবহানাল্লাহর গাছে কি 70 ধরনের ফল ধরাইতে পারে না? আছে বিশ্বাস? কার কার হাত জায়গায় দেখায় দেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো আল্লাহু আকবার, আপনারা বলবেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না অসুবিধা নেই। এই ভলান্টিয়াররা এই জায়গাটা, আমি যা আমার হেডেক সমস্যা সেই জায়গাটা, এই লাল রুমালওয়ালা বাবাজি ভাই শোনা, এই কলিজার টুকরারা, এই জায়গাটায় দুটো ছেলে দাঁড়িয়ে যাও না একটু পাশে করে, যে এখানে কেউ দাঁড়াবে না, এখানে দাঁড়াবে না, যেটা শুরুর থেকে আমি বলছি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ও ভাই বলছি এই জন্য যে কেন আপনারা এত কম, সেই জন্য মনে হয় কষ্ট হচ্ছে, সেই জন্য না না না, এটা হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল। পারে না? পারে না? হয়তো আমার আপনার কাফনের কাপড় বাজারে এসে গেছে, আমার আপনার বাঁশ হয়তো বাঁশ ঝাড়ে শোভা পাইতেছে, আমার আপনার আতর গোলাপ হয়তো দোকানে এসে গেছে, কালকে হয়তো আর আমার আপনার নিঃশ্বাসটা থাকবে না, আমি আপনি লাশ হয়ে যাব। আল্লাহ পারে না? পারে না? যশোরের পাশে ইসালি গ্রামে মাহফিল করছি, যেই বাড়িতে থাকার ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আমি আসছি, আসার পরে চিৎকার বাড়ির থেকে, কি হলো বলছে হুজুর মাহফিল শুনে মোনাজাত করে এসে বারান্দায়, এখানে বারান্দা বলে তো বড় ঘরের বারান্দায় বসেছে, বসে বৌমার বলছে যে বৌমা আমার একটু ধরো। তো বৌমা এসে শ্বশুরকে ধরছে, ধরে শোয়ায় দিয়েছে, পরবর্তীতে ছেলে দৌড়িয়ে এসে দেখে যে বাপ আর নেই। তাইলে আমি যে নাভারণ যাব তার কোনো গ্যারান্টি আছে? আমি আপনি যে বাড়ি যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? এই নিঃশ্বাস কন্ট্রোল করেন কে? আল্লাহ। ইদা জা আজালুহুম, কোরআন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় আজরাইল এসে উপস্থিত হয়ে যাবে, 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। সিদ্দিক আকবর কি সুন্দর না বলেছেন,
মওত কাসিন কুল্লু নাসিন শারিব মওত কাসিন কুল্লু নাসিন শারিব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। মওত এমন একটা পেয়ালা যেই পেয়ালা সকলকে পান করা লাগবে, আর কবর এমন একটা গৃহ যেই গৃহের ভিতরে সকলকে প্রবেশ করা লাগবে। ও ভাইজানেরা, বাপজানেরা, সোনামানিকেরা, কলিজার টুকরারাম, এই সুবহানাল্লাহর কথা বলতেছিলাম ভাইজান, এখান থেকে দেখেছি না? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে ল্যান্ড, এই সমতল ভূমি, এই সমতল ভূমি থেকে সূর্য অবস্থান করছে 9,30,00,000 মাইল উপরে। তার উপরে আসমান। আল্লামা মরহুম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লেখেন 500 বছরের রাস্তা। বলেন না কত? সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারিতে লেখেন 500 বছরের রাস্তা। শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে আমলের ভিতরেও লিখছেন 500 বছরের রাস্তা। আর বর্তমান বিজ্ঞান বলেন 13,30,00,000 মাইল দূরে আসমান। বলেন না সুবহানাল্লাহ। কত 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 বাপ? হ্যাঁ, আরে মুখটা খোলেন না তো বুবা হয়ে যেতে পারেন। 13,30,00,000 মাইল। এই 13,30,00,000 মাইল রাস্তা এই আটলান্টিক মহাসাগর, লোহিত সাগর, বঙ্গোপসাগর, যত বড় বড় সাগর আছে, পদ্মা, মেঘনা, যমুনা, কবতক্কি, জলশ্বরী, যাই বলেন না কেন, যা আছে সব মাটি দিয়ে ভরপুর করে দেন, আর এই সমতল জায়গাটা স্বর্ণ দিয়ে ভরপুর করে দেন, তবুও একবার সুবহানাল্লাহ বলার সমতুল্য হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই নেন হাদিস শরীফ নেন। তাসবিহাতুন ওয়াহিদাতুন তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বান্দার মুখ দিয়ে একবার তাসবিহ বাহির হবে আলহামদুলিল্লাহ, একবার তাসবিহ বাহির হবে সুবহানাল্লাহ। আসমান আর জমিনের ভিতরে যত খালি জায়গা আছে, তামলাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যত খালি জায়গা আছে রাসূল বলেন আল্লাহ তাআলা সওয়াব দ্বারা ভরপুর করে দিবে। তারপরে যে আসমানে, যে প্রথম আসমানটা সাদা ধবধবে মার্বেল পাথর দ্বারা তৈরি, তার পুরুত্ব 13,30,00,000 মাইল। বলেন না সুবহানাল্লাহ। আমাদের 7 কয় ইঞ্চি হয় বাপ? 4, 4.5, 5, খুব হাইয়েস্ট 6, তার উপরে যায় না খুব একটা। তারপরে কত? পুটিং কলম, বেস, তারপরে কি? পুটিং কলম, তারপরে গ্রেড বিম, তারপরে কলম, তারপরে লোড বিম, তারপরে ছাদ। ঠিক কিনা? আর এত পুরুত্ব, 13,30,00,000 মাইল পুরুত্ব, সাদা ধবধবে মার্বেল দিয়ে আল্লাহ তাআলা প্রথম আসমানটা তৈরি করে রেখেছেন। বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, ইরান বলেন, ইরাক বলেন, কুয়েত বলেন, দুবাই বলেন, এমনকি সৌদি আরব বলেন, কোন জায়গায় একটা খুঁটি খুঁজে পাবেন না। আছে বাপ? খুঁটি আছে? আফালা ইয়ানজুরুনা, আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। আমার আসমানটার দিকে তাকায়া দেখো, খুঁটি বাদে আমি আল্লাহ কিভাবে তোমাদের জন্য ঝুলায়া রাখছি। আবার খোলা 500 বছরের রাস্তা, 13,30,00,000 মাইল। তারপরে একটা আসমান, ওই আসমানটা নির্ভেজাল লোহা দ্বারা তৈরি, তার থিকনেস মোটাইত্ব পুরুত্ব 13,30,00,000 মাইলের রাস্তা। আবার খোলাম 13,30,00,000 মাইলের রাস্তা। তারপরে যে আসমানটা, ওই আসমানটাও তৈরি হলো, ওই আসমানটাও তৈরি হলো নির্ভেজাল তামা দ্বারা, তার পুরুত্ব 500 বছরের রাস্তা, অর্থাৎ 13,30,00,000 মাইলের রাস্তা। ও ভাইজান বাপজান, আবার খোলাম 13,30,00,000 মাইলের রাস্তা। তারপরে যে আসমান, ওই আসমানটা হলো রূপা দ্বারা তৈরি। তারপরে আবার খোলা ওই রকম, তারপরে একটা আসমান, 5ম নম্বর আসমান, এটা হলো নির্ভেজাল স্বর্ণের তৈরি। সকলেই বলেন মারহাবা। এই আসমানটা কত নম্বর আসমান বললাম বাবা? আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারির ভিতরে লেখেন
এই স্বর্ণ 13,30,00,000 মাইল পুরুত্ব স্বর্ণ। এই স্বর্ণের মালিক কে? জোরে বলা যায় না আল্লাহ শব্দটা? আলেম সাহেবরা, এই যারা একটু মাদ্রাসায় পড়েছেন, আল্লাহ পুর না বারিক? মোটা না চিকন? হ্যাঁ মোটা। আল্লাহর আসমানটা ছোট না বড়? জমিনটা ছোট না বড়? ফেরেশতারা বড় না ছোট? তাইলে মহান আল্লাহ মনে হয় একটু ছোট, তাই আসতে বলবেন, তাই না? বা ছোট করে বলবেন। এর খালেক মালিক কে? নারে তাকবীর। তাই তোমরা বসলে সুন্দর হতো। শোনা, আমি যেটা আজকের মাহফিলটা এই জায়গাটাই নষ্ট করে দিলে, এই জায়গাটাই। সকলে একটু ইস্তেগফার পড়েন, দেখা যাক দিন। আচ্ছা, শয়তান আল্লাহু আকবার বললে চলে যায়, তো আমরা একটু শয়তান তালাইনে দোয়াটা পড়িয়ে দেখি। হ্যাঁ, শয়তান তালাইনে দোয়াটা পড়িয়ে দেখি। অর্থাৎ আজান দিতে গেলে আসতে দেয় না জোরে দেয়? জোরে বলেন আসতে দেয়। ভলেন্টিয়াররা, এই মাদ্রাসার ছাত্ররা এবং মাদ্রাসার শিক্ষকদেরকে আমি লক্ষ্য করে বলবো, এই জায়গাটা একজন দাঁড়াতেই হবে। যেখানে আমার ব্রেন হ্যামারিং হচ্ছে সেই জায়গাটা বারবার বলছি, আর আপনারা ওই জায়গাটায় কর্ণপাত করছেন না। আজান জোরে দেয় না আসতে দেয়? জোরে বলেন আজান আসতে দেয় না জোরে দেয়? যদি কোনো মুয়াজ্জিন আজান আসতে দেয় তার চাকরি টেকবে? হ্যাঁ, কোন ইমাম সাহেব যদি তাকবীর আসতে বলে, এক কাতারের লোক সামনের থেকে শুনতে পারে না, তো তার ইমামতি টেকবে? বাচ্চা হয়েছে, আজান কানে জোরে দেওয়া হয় না আসতে দেওয়া হয়? একামত আসতে দেওয়া হয় না জোরে দেওয়া হয়? আজান দিলে কে পালায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে পালায়? শয়তান পালায়। শয়তান তাও কি করতে করতে পালায়? বায়ু ত্যাগ করতে করতে। হাদিসের ভাষায় আসছে কি করতে করতে? বায়ু ত্যাগ করতে করতে, বায়ু বাতাস করতে করতে। আমাদের বাংলায় বলা যাক পাদ্দি পাদ্দি, ঠিক কিনা? আমাদের বাংলায় চলে আসলাম। তাহলে এমন তাকবীর দেই কমপক্ষে এখান থেকে শয়তানগুলো পালিয়ে যাক। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো। এখানে যে কেউ এসে বসতে পারবে না, এটা আবার অতি স্পষ্ট কথা। আল্লাহ যার ভালাই চাই, আল্লাহ যার মঙ্গল চাই, আল্লাহ যার শান্তি চাই, আল্লাহ যার সমৃদ্ধি চাই, আল্লাহ যার কল্যাণ চাই, আল্লাহ যার নসিব বড় বানাইতে চাই, আল্লাহ তাআলা তার মতন মানুষকে এই জায়গায় এসে বসার তৌফিক দান করেন। কোরআনের দলিল নেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমি আপনি যা চাবো তা হবে না, আল্লাহ যা চাবেন। যদি নাকি সুন্দর চেহারার মানুষগুলোই শুধু এখানে আসার সুযোগ হতো, তাইলে হয়তো আমি আপনি আসতে পারতাম না, তারাই আসতো। কিন্তু তারা দোকানে বসে আছে, আছে না নাই? বিত্তবান যদি আসতে পারতো, তো আমার আপনার থেকে অনেক অর্থওয়ালারা আসতে পারে নাই, ঠিক কিনা? শিক্ষিতরাই যদি আসতে পারতো, তাহলে আমার আপনার মতন লোক এখানে আসতেই পারতো না। আমার আপনার থেকে আরো বড় শিক্ষিত আছে, তারা বলে যে ধুলির আসন আমাদের জন্য যথেষ্ট না, আমরা চেয়ার টেবিলের লোক, ঠিক কিনা বলেন? কিন্তু এই আসনটি এখন ধুলির আসন না। আল্লাহর কসম দিয়ে বলি, এটা রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা এখন বেহেশতের বাগিচা। সকালে বলেন সুবহানাল্লাহ। তাহলে ৫ম নম্বর আসমানটা কিসের তৈরি? মনে আছে তো পিছনের বাবাজিরা? কিসের তৈরি? জোরে বলেন কিসের তৈরি? স্বর্ণের। স্বর্ণের তৈরি। পুরুত্ব, থিকনেস, মোটাইত্ব 13,30,00,000 মাইল। এই স্বর্ণের মালিক সবকে? এই নাংলা গ্রামে কেউ যদি 10টা ইটির মালিক থাকে, তা মসজিদে ইমরান মোড়া পারে যে আমার মতন আর কেউ নেই রে, ঠিক কিনা? আল্লাহ বলেন না না না, আমি হলাম ধনী, আল্লাহুল গনি, আল্লাহ হলেন ধনী। ধনীকে? 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 ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা সব কাঙাল। তো কাঙাল ফকিরের অহংকার মানাই না, তাই অহংকার বর্জন করে মাহফিলে আসেন, বসেন, নসিব বড় হয়ে যাবে। আবার খোলা 500 বছরের রাস্তা, 13,30,00,000 মাইল। তারপরে যে আসমানটা, ওই আসমানটা হলো লাল ইয়াকুত পাথর দ্বারা, যেটা স্বর্ণের থেকে আরো দামি, যেটা স্বর্ণের থেকে আরো দামি, স্বর্ণের থেকে আরো দামি।
তারপরে আবার খোলা 500 বছরের রাস্তা, 13 কোটি 30 লক্ষ মাইল। তারপরে একটা আসমান সাদা দবদবে মারমার পাথর দ্বারা তৈরি, এটা হলো 7ম নম্বর আসমান। মজার ব্যাপার, এটাই হলো ল্যান্ড অফ জান্নাত, এটাই জান্নাতের ভূমি। এখানেই সিদরাতুল মুনতাহা, এখানেই বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, এখানেই জান্নাতুল মাওয়া। তার উপরে একটা সামিয়ানা, ওই সামিয়ানাটার নাম হলো আল্লাহর আরশ। ওই আরশের পরে আছে একটা চেয়ার। রাসূলের কাছে বলা হলো চেয়ারটা কত বড়? চেয়ারের আয়াত এখনো অবতীর্ণ হয় নাই। রাসূল ডাক দিয়া বলেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। মাওলানা সাতবাক জমিন ও আসমানের যে বর্ণনা দিলাম তার থেকে আরো 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 বড়, মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন আরো বেশি বড় আল্লাহর চেয়ার। সেই চেয়ারে আল্লাহ বসে আছেন, সামনে একটা নূরের খুঁটি আছে। ওই নূরের খুঁটিটি নড়ছে চড়ছে হেলছে আর দুলছে। নূরের খুঁটি বলে, নূরের খুঁটিকে আল্লাহ বলে হেলো কেন, দোলো কেন, নড়ো কেন, স্থির হয়ে যাও। নূরের খুঁটি বলে হেলি না দুলি না, হেলাই দোলাই নাড়াই, কে হেলাই কে দুলাই কে নাড়াই। বলে নাংলা আমি সুন্নাহ মাদ্রাসার মাহফিল থেকে কতিপয় গুনাহগার সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। তাদের মুখের বাতাস বাস হাওয়া এত পাওয়ারফুল আর শক্তিশালী, 7 তাবক জমিন ও আসমান ভেদ করে আমাকে নাড়াইতেছে। আল্লাহ বলে স্থির হয়ে যাও। বলে যে না, স্থির হব না। বলে কি করলে স্থির হবা তাই বলো। বলে ওই জায়গায় যতগুলো মানুষ এসেছে তাদেরকে যদি তুমি মাফ করে দাও তাহলে আমি নূরের খুঁটি স্থির হয়ে যাব। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাক, নূরের খুঁটি স্থির হয়ে যাও। ওই জায়গায় যতগুলো মানুষ এসেছে আমি আল্লাহ মাফ করে দিলাম। हर घड़ी वो देने को तैयार है, हर घड़ी वो देने को तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। उदऊनी आस्ताजिब लकुम। বান্দা চাও, চাওয়াটা যদি চাওয়ার মতো হয়, তোমার চাইতে দেরি, আমি আল্লাহর দিতে দেরি হবে না। সকলে বলেন মারহাবা, নারে তাকবীর। ভালো লাগছে তো? এবার বেজার না খুশি? বাপ কষ্ট দিয়ে ফেলছি বাপ। খুশি কে কে হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। নারে তাকবীর, আল্লাহু আকবার। না মনে আছে যে আমার শ্রোতাদের? এটাই তো ধন্যবাদ, মনে আছে, কৃতজ্ঞতা আপনাদের, আলহামদুলিল্লাহ। কারণ 30 জন লোক ছিল আর এখন ময়দান ভরে গেছে, এটা আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? বলেন না আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠলেন, কতটা সিঁড়ি অতিক্রম করলেন? কতটা সিঁড়ি অতিক্রম করলেন? 3750টি। বলেন সুবহানাল্লাহ। কাল যেন মনে থাকে কথা, বাজারে যেন আলোচনা হয়। কত? 3750টি সিঁড়ি অতিক্রম করে উপরে উঠলেন। মেলা লম্বা কথা, তো কথায় যাব না। বলছে আল্লাহ কথা বলো। আল্লাহ বলছে আমি আগে বলবো না, তুমি আগে বলবা। বলেন না সুবহানাল্লাহ। কথা হবে কার সাথে? আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে হযরতে মুসা বললেন আল্লাহ আপনি আগে বলুন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম 1,40,000 ভাষায় কথা বললেন। সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারির ভিতরে লিখছেন। কত 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 বলেন? মনে নেই, এখনই মনে থাকছে না, পরে মনে থাকবে কি করে? 1,40,000 ভাষায়। এবার বলছে মুসা কিছু বুঝে আসছেন? বলেন না আল্লাহ বুঝে আসে নাই। কি বলছেন আপনি? বলছে হাম বুঝে না আসাটাই স্বাভাবিক, কারণ তোমার ভাষায় আমি এখনো কথা বলি নাই। মুসার ভাষা ছিল ইব্রানি, লম্বা কথা আছে, ওদিকে যাব না। এবার আল্লাহ ইব্রানি ভাষায় কথা বলা শুরু করলেন। কথা অনেকক্ষণ বলার পরে এবার বলছে মুসা বুঝে আসছে। বলতে টপ টু বটম এ টু জেড আপাত মস্তক বুঝে আসছে। বলছে যে বুঝে তো আসছে আল্লাহ, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলে কি তোমার প্রশ্ন? বলে এই এতক্ষণ যাবত কথা বললেন, কিন্তু কথার ভিতরে সব ছিল মুহাম্মদ আর মুহাম্মাদের উম্মতের প্রশংসা। এবার না জোরে বলার দরকার ছিল আর সুবহানাল্লাহ জোরে। কার কথা বললেন? মুহাম্মদ আর মুহাম্মাদের। বলে তার উম্মতের এত বড় মর্যাদা কি করেন? বলে আল্লাহ ওই সময় বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওই উম্মত বাইর হবে একজন আরেকজনের কল্যাণের জন্য। একটা মানুষ দিয়ে আরেকজনের কল্যাণ হবে। ওই মানুষগুলো সুদ খাবে না, ঘুষ খাবে না, মদ খাবে না, জিনা করবে না, ব্যভিচারী করবে না, অন্যায় করবে না, অত্যাচার করবে না, ফাঁকি দেবে না, ধোঁকা দেবে না, কম দেবে না, বেশি দেবে না, প্রতারণা করবে
না, অহেতুক হয়রানি করবে না, মিথ্যা মামলা দিয়ে মানুষকে বাড়ি ছাড়া করবে না। তাহলে বোঝা গেল এই কাজগুলো যারা করে তারা মুহাম্মাদের উম্মত হইতে পারে না। ভুল বলে ফেললাম? জোরে বলেন। তারা মুহাম্মাদের উম্মত হতে পারে না, মুহাম্মাদের উম্মত হতে পারে না। উম্মত কার? শয়তানের। কার উম্মত? ওরা শয়তানের উম্মত, মুহাম্মাদের উম্মত হতে পারে না। এ ভাইরা বাবাজিরা সোনামানিকেরা সুন্দর করে শুনে রাখুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। উম্মত শব্দের অর্থ হলো অনুসারী। তাহলে আমরা কার অনুসারী? মুহাম্মাদের। বলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বান্দা কার? বান্দা মানে গোলাম। বান্দা মানে কি? দুটো শব্দ তো মনে থাকবে কমপক্ষে। বান্দা মানে কি? তার মানে গোলাম কার? আর উম্মত অনুসারী। অনুসারী কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহর। তাহলে আল্লাহর বান্দা আর রাসূলের অনুসারী, আল্লাহর গোলাম আর রাসূলের অনুসারী। আল্লাহর হুকুম রাসূলের তরিকা সাহাবাদের নমুনায় যে মানবে না সে মুসলমান থাকতে পারে না। কি বললাম? আল্লাহর হুকুম রাসূলের তরিকা সাহাবাদের নমুনায় যে মানতে পারবে না মুসলমান থাকতে পারবে না। মুসলমান থাকতে পারবে। মাকে গালি দিলে খারাপ লাগে, ভাইকে গালি দিলে খারাপ লাগে, বোনকে গালি দিলে খারাপ লাগে, মেয়েকে গালি দিলে খারাপ লাগে, নিজেকে গালি দিলে খারাপ লাগে। কিন্তু যার মদিনা দয়ার নবী, আতিম নবী, গুনাহগার উম্মতের কান্ডারি, যেই নবীকে দাঁত তৈরি করলে এহ জগৎ পরজগৎ লৌহ কলম আরশে কুরসি গাছগাছালি বৃক্ষ তরুলতা ফলমূল সাগর মহাসাগর বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা কবর্তকী জলস্বরী আরশ ফারশ হাজার হাজার কীট পতঙ্গ লাউলা কালামা খালাকতুল আফলাক তাওয়ারিকে হাবিব এলার ভাষায় এই মহা আসমানটাও তৈরি করতাম না। মুহাম্মদ তোমাকে যদি তৈরি না করতাম, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালি দেওয়া হয়, নিন্দা বলা হয়, কুচ্ছা রটানো হয়, আমার আপনার গাত্রদাহ হয় না। ঠিক কি না? গা জ্বলে? জ্বলে না। বোঝা গেল যে পুড়িনি। পুড়লি জ্বলে আর জ্বললি গলে, অর্থাৎ চোখ দিয়ে পানি পড়ে। ঠিক কি না? কথাগুলো বুঝে নিয়েন। পুড়লে জ্বলে আর জ্বললে গলে, অর্থাৎ চোখ দিয়ে পানি পড়ে। তাহলে মুহাম্মাদের গালি দেওয়ার কারণে জ্বলে নাই, পড়েও নাই, চোখ দিয়ে পানিও বাইর হয় নাই। বোঝা গেল উম্মত হতে পারি না। আল্লাহকে বললেন, আল্লাহ তাদের কিছু বৈশিষ্ট্য বলে দেন। তাড়াতাড়ি করব। ওই বৈশিষ্ট্য বলে দেন। তাদের কিছু বৈশিষ্ট্য বলে দেন। বলে 1 নম্বর বৈশিষ্ট্য, সুন্দর করে শুনে নেন। 1 নম্বর বৈশিষ্ট্য, ওই উম্মত যখন কোনো কাজ করবে তো বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলবে বলেন? বিসমিল্লাহির রহমানির। হ্যাঁ, কি বলবে? বিসমিল্লাহির রহমানির। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদের উম্মত বলবে 104 খানা কিতাব পড়ার সওয়াব আল্লাহ দান করে দিবেন। কয়খান কিতাব? কি করে? 103 খানা কিতাবের ভিতরে আছে যা কোরআনের ভিতরে আছে তা। ঠিক কি না? আর কোরআনের ভিতরে আছে যা সূরা ফাতিহার ভিতরে আছে তা। আর সূরা ফাতিহার ভিতরে যা আছে যা বিসমিল্লাহর ভিতরে আছে তা। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 104 খানা কিতাব পড়ার সওয়াব আপনাকে দান করবেন। সকলে বলেন মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে গেলাম দারুল উলুম মাইনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহু আকবার মাওলানা জমিরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি নিজ কিতাবের ভিতরে লিখেছেন, অক্ষর আছে 19টি, জাহান্নামের দারোগার সংখ্যা 19 জন, ওয়া আলাইহা 19 জাহান্নামের দারোগার সংখ্যা 19 জন। আল্লাহ তাআলা 19 জন দারোগা থেকে তাকে জাহান্নামে নাজাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। শেষ করে বলবে আলহামদুলিল্লাহ। শেষ করে বলবে কি? আলহামদুলিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে যে কথা বললাম, তামলাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর এক জায়গায় বুখারীর ভিতরে আসছে, যেহেতু আমি বুখারী শরীফ পড়াই, তামলাহুল মিজান, মিজানের দাড়ি পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দিবে। আলহামদুলিল্লাহ লিখতে গেলে অক্ষর লাগে 8টি। কয়টি অক্ষর লাগে? 8টি অক্ষর লাগে। জান্নাত কয়টি? জোরে বলেন এই যুবক ছেলেরা, এটা তো কমপক্ষে জানবা। কয়টি জান্নাত? কয়টি? এই 8টি অক্ষরের বদৌলতে আল্লাহ তাআলা 8টি জান্নাতের দরজা খুলে দিবেন।
বলেন না সুবহানাল্লাহ। 8টি জান্নাতের দরজা। ইবাদত করলে সে, বন্দিগি করলে সে আল্লাহর বান্দা হয়, গোলাম হয়। বন্দিগি না করলে গোলাম হওয়া যায় না। রাসূলের অনুকরণ ও অনুসরণ না করলে অনুসারী হওয়া যায় না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের চরিত্রই হলো আমাদের নমুনা, ঠিক কি না বাপ? এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা আমাদের মানার দরকার আছে না নাই? কার কার আছে হাত জায়গায় একটু জায়গায় দিয়ে আল্লাহু আকবার। আল্লাহু আকবার আর একটু জোরে হয় না? আর একটু জোরে বলা যায়? নারে তাকবীর। ভাইরা আমার, বাবা যে মার, ইবাদতের ভিতরে নামাজ বড় ইবাদত কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামাজ ইবাদত না? ওই লাইনে চলতে গেলে তো আমার সারা রাত চলে যাবে, এরকম সারা রাত চলে যাবে আল্লাহর ফজলে, সারা রাত চলে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, সোনামানিকেরা আমার, কলিজার টুকরা, মাত্র বলছি 2টা, সামনে রয়েছে আরো 12টা। আরো কটা রয়েছে? 12টা। ও ভাই বাবাজি, সোনামানিক, কলিজার টুকরারাম, 5 ওয়াক্ত নামাজ, তার ভিতরে ইবাদত। ঈমানের পরে আমলের কথা আসছে না আসে নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আছে না নাই? আল্লাহ বলছে আমি তোমার তৈরি করেছি 4টা জিনিসের আমি কসম দিলাম। ডুমুর ফলের কসম, জয়তুন ফলের কসম, সিনা উপত্যকায় অবস্থিত তুর পাহাড়ের কসম, সব থেকে নিরাপদ নগরী কাবা, বাইতুল্লাহ যেখানে অবস্থিত মক্কা নগরীর কসম, আমি তোমাকে সর্বোত্তম তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াতিন যাইতুন তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাআলা সর্বোত্তম তৈরি করে কি বললেন? আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আছে না নাই? আচ্ছা, আর একটা ছোট্ট শুরু আসেন, মুখস্থ নেই এরকম লোক এখানে নেই। ইন্না আতাইনা ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল আফতার। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জায়গায় তাওহীদের কথা, ওয়াহদানিয়তের কথা আগে, তাওহীদের কথা আগে, ওয়াহদানিয়তের কথা আগে, এবং যেখানে আসছেন ঈমানের কথা, ওখানে আসছে আমলের কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আছে না নাই? জান্নাতুল ফেরদাউস দরকার, তাও আমলের দরকার, আছে না নাই? তাহলে আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়া গেলেও দুখুলে আউয়ালিন হওয়া যাবে। তাহলে আমরা প্রথমে জান্নাতে যেতে চাই না পরে? ইউনূস সাহেবের টাকা শেষের ইচ্ছাই না আগে? আমরা দুনিয়ার ব্যাপারে আগে যদি চাই, তাহলে আখিরাতের ব্যাপারে পরে না আগে? আগে। নারে তাকবীর। আমার ভাইরা আমার, বাবাজিরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার যদি ক্ষুধা লাগে তবুও তুমি নামাজ পড়ো, রিজকের ব্যবস্থা আল্লাহ করবে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম, হ্যাঁ মাশাআল্লাহ, ওয়া আমানাহুম মিন, এই ঘরের মালিকের ইবাদত করো, খোদা সমস্যা থাকবে না। খোদা সমস্যা, নামাজ পড়লে খোদা সমস্যা থাকে না। 5টা পুরস্কার, তার ভিতরে 1 নম্বর অভাব অনাটন থাকবে না। 2 নম্বর পুরস্কার কবরের আযাব হবে না। 3 নম্বরের পুরস্কার আমলনামা ডান হাতে আসবে। 4 নম্বরের পুরস্কার ফুলসরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবেন। 5 নম্বর ফুল এন্ড ফাইনাল, লাস্ট এন্ড ফিনিশিং, আল্লাহ তাআলা বিনা হিসাবে আপনাকে জান্নাত দান করবে। এই নামাজের দরকার আছে না নাই? আছে, নামাজের দরকার আছে। হ্যাঁ, ময়দানে হাসরে একটা আরশের ছায়া থাকবে না? তো যার মনটা মসজিদে লটকানো থাকে, টাঙানো থাকে নামাজের জন্য, তার জন্য আল্লাহ আরশে ছায়া দেবেন না? দেবেন না? আরশের ছায়া পাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও ভাইজান, বাপজান, সোনামানিক, কলিজার টুকরারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার হাদিয়া আসলো, 1 লক্ষ দিরহাম। কত? 1 লক্ষ দিরহাম। 1 লক্ষ দিরহাম। রাসূল বললেন, এই গরিব কিরা কিরা আসলো, সবাই শো। গরিবরা সব আসলো। রাসূল 1 লক্ষ দিরহাম সব দিয়ে দিলেন। দেওয়ার পরে ঘরে ঢুকে বলছে, আয়েশা, খাওয়ার মতো কিছু আছে? তো বলছে, হুজুর, আজকে আমি তো চুলোই হাড়িয়ে দিতে পারি নাই, আমি তো উপবাস।
রাসূল বলছেন গতকালও রোজা ছিলাম, আজকেও রোজার নিয়ত করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর একদিন যা বলে আয়েশা খাওয়ার মতো কিছু আছে কিনা? আয়েশা বলে হুজুর আমি 5 দিন না খাইয়াম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি 7 দিন না খাইয়াম। খাড়ির স্টানের সাথে পেটটা লাগায় দিছে, পেটটা খাড়ির স্টানের সাথে লাগায় দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পেটটা খাটের স্টানের সাথে লাগাই দিছে। রাসূলের চোখ দিয়ে পানি পড়ছে। হযরত আয়েশা বলে হুজুর পেট ব্যথা করছে কিনা? বলে যে না, পেটটা ব্যথা করছে না, খোদার তাড়নায় আমি বড় কষ্ট পাইতেছি। রাসূল তার কান্না দেখে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরো কাঁদতে লাগলেন। রাসূল মনে করলেন এখানে আমার ভেঙে পড়া যাবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের কারীমের ওই আয়াত পড়ে দিলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু। আয়েশা তুমি বাড়িতে নামাজের নিয়ত করো, আমি মসজিদে যাই নামাজের নিয়ত করি। আয়েশা বাড়িতে নিয়ত করলেন, রাসূল মসজিদে যায় নামাজের নিয়ত করলেন। এই অবসরে একটা মহিলা আসলো কিছু খাদ্য নিয়ে, গোশত। ইফতাহিল বাবি আয়েশা, আয়েশা দরজা খোলো, আয়েশা দরজা খোলো। আয়েশা দরজা খুলছে, খুলে দেখে এক মহিলা গোশত নিয়ে হাজির। বলে লিমা জিতা, তুই কেন এসেছিস? বলে লাকে বলে মুহাম্মদ, তোর জন্য আর মুহাম্মাদের জন্য এসেছি। বলে মা হাজা, ওটা কি? বলে হাজাল লাহাম, এটা গোশত। এটা কি? গোশত। ইতবাক, পাকাম, এবং তুই আর মুহাম্মদ খাইস। বলে সাদকা আম হাদিয়াম, এটা সাদকা না হাদিয়া? ওই মুহূর্তেও সাদকা না হাদিয়া? বলে হাজা হাদিয়াম, এটা হলো হাদিয়াম, এটা হলো হাদিয়াম। আয়েশা 9 ঊর্ধ্ব বয়স রান্না করলেন, গোশতের গ্রানে মসজিদে নববী মহমহ করছে। ইত্তাবসরে একটা ফকির মহিলা এসে বলে শাইয়ান লিল্লাহ না জয়ান জিদ্দা, আমাকে কিছু খেতে দাও, আমি অতি ক্ষুধার্ত। আয়েশা বলে আমাদের বাড়িতে দেওয়ার মতো কিছুই নাই, আমি 5 দিনের না খাওয়া, রাসূল 7 দিনের না খাওয়া। আমি 5 দিনের, রাসূল 7 দিনের না খাওয়া। বললেন তোমার বাড়ির থেকে গোশতের ঘ্রাণ আসছে, আর বলো দেওয়ার মতন কিছু নাই? বলে কিছু হাদিয়া আসছে, রান্না করছি, রাসূল এসে খাইয়া ঘুমাবেন। বলে যে এই গোশত কতদিন 2 দাঁত দিয়া কাটি নাই বলতে পারবো না। আয়েশা ছোট্ট মানুষ, আয়েশা ছোট্ট মানুষ। বলে যে ও মা, তোমার কি স্বামী নাই? বলে হ্যাঁ আমার স্বামী ছিল, কিন্তু আকাই নামদার তায়েদের মদিনা দায়ের নবী ইয়াতিম নবী গুনাহগার উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের পতাকা উড্ডীন করার জন্য দেহের তাজা রক্তটুকু বিলীন করে দিয়ে শাহাদাত বরণ করেছেন। আমার স্বামী শহীদ, আর আমি শহীদদের স্ত্রী বিধবা। মা নাই বাপ নাই? বলে মাও নাই বাপও নাই, আমি চিরয়াতীম। বলে ছেলে নাই মেয়ে নাই? বলে ছেলেও নাই মেয়েও নাই, নিঃসন্তান। বলে তাহলে তুমি খাও কি কইরা? বলে মানুষের দ্বারে দ্বারে যাই, যদি কিছু দেয় খাই, আর না হয় উপবাস যাই। আয়েশা বলে তাই যদি হয় বসো, তোমাকে পেট ভরে খেতে দেব। বসাইলেন, প্লেট নিলেন, কড়াইটা নিয়ে আসলেন, গোশত তুলে দিলেন। ওই মহিলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করলো। খাইতে খাইতে সব খাইয়া ফেলছে। এবার আয়েশা বলে পেটটা ভরছে, আলহামদুলিল্লাহ বলে বলে হ্যাঁ মা পেটটা ভরে গেছে। এবার ওই মহিলা চলে গেল, রাসূল এসে হাজির। রাসূল এসে, জোরে বলেন, রাসূল এসে হাজির। বলে আয়েশা তোমার মুখটা লাল কেন, চেহারাটা মলিন কেন, কি ব্যাপার, কি হয়েছে? বলে হুজুর একটা ভুল করে ফেলেছি। বলে কিছু গোশত হাদিয়া এসেছিল, আমি রান্না করেছিলাম, একটা ফকির আসছিল, তার বর্ণনা এই, আমি তাকে সব খাওয়ায় দিচ্ছি। রাসূল বলেন ঠিক কাজ করেছো। এবার দরকার ছিল তো সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? ঠিক কাজ করেছো। কি কাজ করেছো? ঠিক কাজ করেছো। আর আমরা হলে বলতাম 700 টাকা দিয়ে 1 কেজি গরুর গোশত কিনে এনে দিলাম, আর সব ফকির দিয়ে খাইয়েছে, হেলিও 5 মিনিটটা নিয়ে আয়, বাইকও নিয়ে আয়, আগে সাইনা নিয়ে এক পালা বাড়িয়ে নিয়ে আগে, ঠিক কিনা? আর রাসূল কি বললেন? ঠিক কাজ করেছে। বলে আয়েশা কড়াইটা নিয়ে আস, কড়াইটা নিয়ে আস। বলে কড়াই এনে হবে কি? কিছুই নাই তাতে, কিছুই নাই কড়াইতে। বলে আমি বলছি তুমি নিয়ে আসো, আমার নির্দেশ তোমার কড়াইটা নিয়ে আসার। আয়েশা কড়াইটা নিয়ে আসলেন। কড়াইটা নিয়ে আসার পরে বাপজান, ভাইজান, সোনামানিক, কলিজার টুকরারা কড়াইটা রাখলেন। কড়াইটা রাখার পরে রাসূল ঢাকনাটা উঁচু করলেন। ঢাকনা উঁচু করে দেখে কড়াইটা গোশতে ভরা। নারায়ে তাকবীর। খালি কড়াইকে গোশতে ভরে দিতে পারে কে?
আয়েশা দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মিথ্যা বলি নাই, আমার মিথ্যা শিকার সুযোগ নাই। আমার আব্বা আবু বকর আপনি ডিগ্রি দিয়েছেন সিদ্দিক। আপনি কি ডিগ্রি দিয়েছেন? সিদ্দিক ডিগ্রি দিয়েছেন। আর আমার মা উম্মে রুম্মান আপনি যখন মেরাজে গেছিলেন জান্নাত থেকে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল জান্নাতের হুররা দেখতে কেমন দেখা যায়, তো আপনি বলেছিলেন আমার শ্বশুরিয়া আম্মা উম্মে রুম্মানের মতো দেখা যায়, আমি সেই উম্মে রুম্মানের মেয়ে। আর সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী, আমার মিথ্যা বলা এবং মিথ্যা শেখার সুযোগ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা আমি কি বলেছি তুমি মিথ্যা বলেছো? বলে হুজুর গোশত আসলো কোথা থেকে? রাসূল বললেন তোমার হাতটা বরকতের হাত। তোমার হাতটা কিসের হাত? কারণ চারটি কাজ যে মেয়ে করে, চারটি কাজ যে মেয়ে করে তার হাতটা বরকতের হাত হয়ে যায়। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। শুধু কি মহিলার জন্য না পুরুষের জন্য? আমাদের জন্য, বাবা আমাদের জন্য না মহিলাদের জন্য? মহিলা পুরুষ সবারই, সাবালক সাবালিকা সবার। নামাজ যদি না পড়েন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা, একটা জানাজার নামাজ পড়াইতেছে, মাথার বাঁধনটা দেওয়া, পাশে কি একটা নড়ছে, মনে করলেন হার্ট ফেল করে লোকটা মারা গিয়েছিল, হার্ট সচ্ছল হয়ে গেছে, বাঁধনটা একটু খুলে দেখি, বাঁধন খুলছে, খুলে দেখে হার্ট সচ্ছল হয় নাই, সাপে দংশন করছে। সিদ্দিক একবার চমকে গেলেন, থমকে গেলেন, বলে কি ব্যাপার হে সর্প, ও আল্লাহ কেন তুমি সাপ পাঠাইলে? আমি জানাজার নামাজ পড়াইতেছি, আমি জানাজার নামাজ পড়াইতেছি, সাপ তুমি পাঠাইলাম, সাপে দংশন করছে। বলে সাপটা সরায়া দাও, জানাজার নামাজটা পড়ায়া নেই, লাঠি দিয়া সাপটা একটু সরাইতে গেলেন আবু বকর, সাপের মুখ খুলে গেছে। এবার সাপে বলে ইয়া আবু বকর, হে আবু বকর লিমা তাজরিবুনি, আমাকে মারছো কেন? লাইসা লি জামবুন, আমার কোনো অপরাধ নাই, বাসানি আল্লাহু তাআলা, আমাকে পাঠাইছে আমার আল্লাহ তাআলা, আইয়ু আযিবাহু, শাস্তি দেব ওই ব্যক্তিকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। বলেন আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, বলেন না আমিন। আল্লাহ মাফ করে দাও, বলেন না আমিন। কিয়ামত পর্যন্ত শাস্তি দেব। আবু বকর বলে মা খাতায়াহু, হে সর্ব এই ব্যক্তির অপরাধ কি? বলে লাহু সালাসাতু খাতিয়াতিন, তার 3টি অপরাধ। আল আউয়ালু তারিকুস সালাত, 1 নম্বর অপরাধ এই ব্যক্তি নামাজ পড়তো না। তাহলে বেনামাজের সাজা হবে না? হবে না? ওইদিকে তো যাবই না, মোটে যাচ্ছেই নে। 2 নম্বর মানেও যাকাত, আল্লাহ টাকা দিছিল কিন্তু মাদ্রাসার ছেলেরা না খাইয়া থাকতো, উস্তাদদের বেতন হতো না, মাদ্রাসার অনেক প্রয়োজন ছিল কিন্তু টাকা কক্ষিগত রাখছে, ছাড়ে নাই। মানেও যাকাত, যাকাত আদায় করতো না। 2 নম্বর। নম্বর 3 নম্বর লা ইয়াসমাউ কাউলাল উলামা, এই ব্যক্তি নিজেকে বড় জ্ঞানী হোতার মোতা মনে করে আলেম ওলামাদের কথা শুনতো না। বলতো হুজুররা তো এরকম বলেই থাকে, ওই কথা যদি কোরআনের হয়ে থাকে আর তুমি যদি বলো বলেই থাকে, তাহলে তুমি কাফের। হরিপদ কালীপদ রাম লিমাই লক্ষণ আর মুসিমাতরের ভিতরে তোমার ভিতরে কোনো পার্থক্য নাই। কষ্ট পাচ্ছেন? কষ্ট পেয়ে গেলেন? লা ইয়াসমাউ কাউলাল উলামা, আলেম ওলামাদের কথা শুনতো না। বলে আয়েশা তুমি 5-4টা কাজ করো। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ো, যার কারণে তোমার হাতে বরকত। 2 নম্বরে তুমি রমজানের রোজা রাখো, যার কারণে তোমার হাতে বরকত। 3 নম্বর তুমি সতীত্ব রক্ষা করে পর্দায় থাকো, তার কারণে তোমার হাতে বরকত। 4 নম্বর তোমার স্বামী হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মন তুমি জয় করে ফেলেছো, আমি স্বামী তুমি স্ত্রী, আমি তোমার পরে রাজি, আল্লাহ তোমার পরে রাজি, তোমার হাতে বরকত। আর এই আমার হাতটা হলো রিসালাতের হাত, নবুয়তের হাত। আমার রিসালাতের হাতের একটা বরকত আর নবুয়তের হাতের একটা বরকত, রিসালাত ও নবুয়তের হাতের বরকত আর তোমার হাতের বরকত, 2 বরকতকে এক জায়গায় করিয়া আল্লাহ তাআলা খালি কড়াইটা গোশত দ্বারা ভরপুর করে দিয়েছেন। সকলে বলেন মারহাবা। কষ্ট দিয়ে ফেললাম, এবার বসা যায় না ওই কটা লোক, এইদিকে আজকে যা রাগ হচ্ছে তা সে আর মানে বলে কর কথা না। এই জায়গাটা, এই যে ওই জায়গাটাই লোক, আমি বলছি যে একটু আশেপাশে যদি দাঁড়াই তাহলে বক্তৃতা, যে বক্তৃতা করে সে বোঝে যে বক্তৃতা করতে গেলে কত কষ্ট হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আমার সোনামানিকের, আমার কলিজার টুকরারা, আমি আয়াত পড়েছি আপনাদের সম্মুখে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল
আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না সমান হইতে পারে না। ঠিক কি না? যে দেখে আর যে দেখে না সমান হইতে, জান্নাতবাসী আর জাহান্নামবাসী সমান হইতে পারে না। ও ভাইজান বাপজান, তাই এই গ্রামের লোকের কপাল হাতে মেপে 2.5 হাত যে এই নাংলা গ্রামে এই হাফেজিয়া মাদ্রাসা তৈরি হয়েছে। সব সময় কোরআনে কারীমের তেলাওয়াত হয়। ঠিক কি না? হাফেজরা এখান থেকে বাইর হইয়া যায় অন্য জায়গায় হিফজ পড়াই, আছে না নাই? শত শত ছেলে এখান থেকে হাফেজ হইছে। ঠিক কি না? এটা আপনাদের বড় নসিব, আপনাদের বড় নসিব। এখন আপনি মনে করতে পারেন হুজুর নসিব কিরকম একটু বলেন। তো নসিব হলে এরকম, আপনি কবরে যাবেন, এই চারিপাশ দিয়ে তালবে ইলমরা হাঁটাহাঁটি করবে, আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করে দিবেন। বলা যায় জোরে একবার সুবহানাল্লাহ। আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আলেমদের চেহারার দিকে তাকাবেন, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মান রা আলিমান ফাকাদ রানি ওয়া মান রানি কানা মাই ফিল জান্নাহ। যেজন ব্যক্তি একজন আলেমের চেহারার দিকে তাকাইলো, সেজন আলেমের যে চেহারার দিকে তাকাই নাই, সে নবীর চেহারার দিকে তাকাইছে, আর যে নবীর চেহারার দিকে তাকাইছে সে নবীর সাথে জান্নাতে যাবে। একজন হক্কানি ফরজগার মুত্তাকি আলেমের পিছনে নামাজ পড়েছেন। মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন কাআন্নামা সাল্লা খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি যখন আলেমের পিছনে নামাজ পড়েছে, সেজন্য আলেমের পিছনে নামাজ পড়ে নাই, সে রাসূলের পিছনে নামাজ পড়েছে, আর যে রাসূলের পিছনে নামাজ পড়েছে রাসূলের সাথে জান্নাতে যাবে। তাইলে আমরা উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে জান্নাতে যেতে রাজি আছি কি নাই? কে কে রাজি আছে একটু হাত জায়গায় দেখাই দিন। এবার একটু আল্লাহু আকবার আপনারা বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাই মাদ্রাসার কিছু প্রয়োজন আছে, টাকায় চাকা।